এখানে শেখা যারা বিগত কোরআন শরীফ পড়েন নাই এবং ভুলে গেছে, পড়া জানেন কিন্তু ভুলে গেছেন, অনেক কিছু যারা পড়তে পারেন না, মানে পড়েন না, এই কারণে আমাদের কালার করে মার্জিন করা আছে এখানে কিভাবে উচ্চারণটা হবে। যেরকম আপনার এই অরেঞ্জ কালারটা যেখানে দেওয়া আছে এখানে গুন্না, অনেকে দেখা গেছে এখানে গুন্না করে না, টেনে পড়ে বা থেমে পড়ে, এরকম না, এটা গুন্না সহকারে এরকম মার্জিন করা আছে প্রত্যেকটা জায়গায়, কোথায় কলকলা করবেন কোথায় গুন্না করবেন, মানে অত সহিভাবে কোরআন শরীফটা যেন আপনি সে পড়তে পারে সেভাবে মার্জিন করা আছে কালারটা। এটা বিশিষ্ট হচ্ছে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা কোরআন মানে কোরআনের যে উচ্চারণ কিভাবে হবে এটা আমরা এখানে কালার দিয়ে বর্ণনা করছি, কোন কালার ধারা কোন কালার কিভাবে উচ্চারণ হবে। প্রতি বছরই এখানে মাসব্যাপী এই মেলাটা হয়ে থাকে। তো এটা হচ্ছে ইসলামিক বইমেলা, এটা হচ্ছে কোরআন হাদিসের বইমেলা। তো কোরআন হাদিসের বইমেলা আমাদের এখানে একটা আফসোস রয়ে যায়, যে মেলাতে আপনার হচ্ছে মিডিয়া একেবারে কম আসে। তো আজকে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী উনি আজকে আসাতে অনেক মিডিয়া এখানে আসছে, তার জন্য আমরা অনেকটা খুশি যে উনি আসছে, এখানে অনেক মিডিয়া আসছে, যারা আপনাদের মতো যারা সবাই আসছেন আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামিক বই কোরআন হাদিসের এই মেলাটা পৌঁছে যাক এবং প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন হাদিস পৌঁছে যাক, প্রত্যেকটা ঘরে ইসলামিক বই এবং ইসলামিক শাসন ঘরে চালু হোক, সেই ঘরে শান্তিময় এবং সেই ঘরে শান্তিতে ভরপুর হয়ে উঠুক। রমজানের যে মেলাটা, এই মেলাটায় যে কোরআনের যে পাঠকগুলো এরা একটু বেশি আসে, আশপাশের যে পাঠকগুলো দূরের যারা আছে তারা দূরের থেকে জার্নিং করে আসতে কষ্ট হয়, এই জন্য হয়তো কম আসে। তো এখন মেলা শুরু হয়েছে নতুন, আশা করতেছি যে সামনে সময় আছে পাঠকরা আসবে এবং বই কিনবে ইনশাল্লাহ। এই বছর তুলনামূলক একটু কম দেখতেছি পাঠক, দেশের পরিস্থিতি, নির্বাচন হয়ে গেল, মানুষের অর্থনৈতিক একটু হয়তোবা একটু দুর্বলতা অবস্থায় আছে মানুষ, তো এই হিসাবে একটু কম আছে। মিডিয়া আসলেও গত যে মেলা করছে হিউজ পরিমাণ পাঠক, কিন্তু মিডিয়া আসে নাই, একদম মিডিয়া আসে নাই, এক দুজন মিডিয়া আসতে, আজকেও হয়তোবা ধর্মমন্ত্রী আসতে এই হিসাবে অনেক মিডিয়া আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। এছাড়া মানে এককভাবে যে প্রচারের জন্য মিডিয়া আসবে এটা আমরা ওইভাবে দেখি নেবে, আসে নাই। একটা পরিবারকে জান্নাতমুখী করার জন্য যা প্রয়োজন এবং ওই পরিবারটাকে সে জান্নাতমুখী কিভাবে করবে এটার একটা গাইডলাইন হিসাবে ফ্যামিলি লাইফস্টাইল বইটা। কাস্টমারের সমাগম একটু কম আর কি, যদি প্রচার করা হয় ইনশাল্লাহ ইসলামিক বইমেলা ভালো হওয়ার সম্ভাবনা আছে। 12 রোজার পরে আমাদের মেলাটা ইনশাল্লাহ অনেক জমে উঠছিল আর কি, কিন্তু সেরকম গত বছরও জমে নাই, এবছরে এখনো জমার কোনো ইয়া দেখতেছি না, তবে প্রচারের মাধ্যমে হয়তো জমতে পারে আশা করা। না আসলে কি আমরা রমজানটাকে আসলে কি স্পেশালভাবেই এটারে আমরা কাউন্ট করি, তো সেই হিসেবে আর সারা বছরই মানুষের ব্যস্ততা থাকে, কিন্তু এই রমজানটাকে অনেক মানুষ একবারে সম্পূর্ণ 12 মাসের মধ্যে একটা আলাদা করে আমরা রাখি, যে এটার মধ্যে আমরা শুধুই মানে আল্লাহর গুণগান বা আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, সেই সুবাদেই আমরা এটাকে স্পেশালভাবে দেখি। এটা আমরা কোনো ব্যস্ততা হিসেবে দেখি না। এটার মধ্যে আমি মনে করি আলাদা একটা রমজানের যে তাৎপর্য, এই তাৎপর্যটা আসলে আমি ব্যক্তিগতভাবে খুঁজে পাই।